আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আজ জুমাবার 18ই মুহররম 1448 হিজরি মোতাবেক 3রা জুলাই 2026 আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 146। 10টি প্রশ্ন রয়েছে আমাদের সামনে। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে অল্প সময়ে উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। হাদিসে যে চুল বেঁধে সালাত পড়তে নিষেধাজ্ঞা আছে, কাপড় জড়ো করে বা গুটিয়ে নিয়ে সালাত পড়তে নিষেধ করা হয়েছে, এখানে কি নারীদেরকেও চুল বাঁধতে নিষেধ করা হয়েছে? নারীদের চুল তো অনেক বড় হয়, ছেড়ে রাখলে প্রচণ্ড গরম লাগে আর চুল বের হয়ে যায়। হিজাবের মধ্য দিয়ে নিচু করে ক্লিপ কাঁকড়া লাগিয়ে বা খোপা বা বেনি করে সালাত পড়া যাবে না? আর নিচু করে ক্লিপ কাঁকড়া লাগিয়ে বা খোপা বা বেনি করলে কি সেটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যেখানে উটের কুঁজের মতো মাথা উঁচু করে বাঁধতে নিষেধ করা হয়েছে? প্রশ্নে প্রথম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সহিহ বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে, ওয়ালা নাকুফু শারান ওয়ালা সাওবান। তার আগে রয়েছে উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, 7টি অঙ্গের উপর আমাকে সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। 7টি অঙ্গ মাটিতে রেখে সিজদা করতে। ওয়ালা নাকুফু শারান ওয়ালা সাওবান, ওয়ালা নাকফিতু শারান ওয়ালা সাওবান, চুল এবং কাপড়কে যেন মড়িয়ে না রাখে। তাহলে কাপড় মড়িয়ে রাখা, যেমন হাতের কাপড়কে মড়িয়ে রাখা অথবা প্যান্টকে মড়িয়ে রাখা, অনেকে যারা টাকনা নিচে রাখা ওর প্যান্টকে মড়িয়ে রাখে, এটা নিষেধ, জায়েজ নয়। আর চুলকে কি করতে বলা হয়েছে? যেন চুলকে আমরা বেঁধে না রাখি, চুল বেঁধে। তাহলে চুলের কি বেনি করা যাবে না বা খোপা বেঁধে রাখা যাবে না? এটা হচ্ছে প্রশ্ন। এই হাদিস সম্পর্কে ফুকাহায়ে কেরামগণ বলেছেন, ভাষ্যকারগণ বলেছেন, এই হাদিসটি পুরুষদের সালাতের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষরা যদি বড় চুল রাখে তাদের চুলকে বেঁধে রাখতে পারবেন না এভাবে, আর তারা কাপড়কে গুটিয়ে রাখবে না। কিন্তু মহিলাদের যেহেতু অনেক বড় চুল থাকে আর চুলের খোপা বাঁধা অবস্থায়, বেনি করা অবস্থায় চুলের জড়গুলিতে ফরজ গোসলের ক্ষেত্রে যদি পানি পৌঁছে দেয়, তা যথেষ্ট হাদিস রয়েছে। যখন ফরজ গোসলের ক্ষেত্রে ছাড় রয়েছে, সালাতের অবস্থায় চুলকে তোমরা বা আমরা বেঁধে রাখবো না বা গুটিয়ে রাখবো না, এর অন্তর্ভুক্ত মহিলারা না, পুরুষরা শুধু, মানে পুরুষদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। মহিলারা তাহলে সালাত অবস্থায় চুল বেনি করে রাখতে পারবে, খোপা বেঁধে রাখতে পারবে, মুড়িয়ে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় অংশের শেষ দিকে যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে যে যদি মাথায় কেউ খোপা করে রাখে আর সেটা উঁচা মনে হয়, তো সেটাকে ওই হাদিসের অন্তর্ভুক্ত যে উটের কুঁজের মতো এক শ্রেণীর মহিলারা মাথার খোপাকে উঁচু করে রাখবে, আর মমিলাতুন মায়েলাতুন তারা নিজেরা আকৃষ্ট হবে, অন্যদেরকে পুরুষদেরকে আকৃষ্ট করে ফিতনায় ফেলবে, নিজেরা ফিতনায় পড়বে। লা ইয়াদখুলুনা জান্নাহ, জান্নাতে যাবে না ওইসব মহিলারা। কারণ তারা জেনার রাস্তা প্রশস্ত করছে, অশ্লীলতার রাস্তা প্রশস্ত করছে, জান্নাতের সুগন্ধি পাবেন, ওয়ালা ইয়াজুনা রিহাহা, সহিহ মুসলিমের হাদিস। এর অন্তর্ভুক্ত হবে না বাড়িতে এটা করলে। আর সালাত পড়ে মানুষ বাড়িতে, কিন্তু বাইরে ঘোরাফেরা করছে, হালকা পাতলা ওড়না আর খুব বেশি উঁচু করে খোপা বেঁধে রেখেছে, যেটা একেবারে কুঁজের মতো, চূড়ার মতো উঁচা হয়ে আছে, সেটা একটা আকর্ষণীয় বিষয়, পুরুষদের জন্য ফিতনার কারণ। তো রাস্তাঘাটে জায়েজ নয়, বাইরে জায়েজ নয় বেগানা পুরুষদের সামনে, কিন্তু ঘরে যদি হয় কোনো অসুবিধা নেই। ঘরে উঁচা করেও যদি খোপা বেঁধে রাখে জায়েজ রয়েছে। আল্লাহু আ'লাম।
2 নম্বর প্রশ্ন বলছেন যে আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি, আজ থেকে 3 বা 4 বছর আগে আমি আল্লাহর কসম করেছিলাম। কি কসম? আমি প্রতিদিন সূরা ইয়াসিন পড়ব। মাশাআল্লাহ, প্রতিদিন সূরা ইয়াসিন পড়ব। কি কঠিন কসম করেছেন, নিজের জন্য বিপদ ডেকে নিচ্ছেন। এত বছর মধ্যে আমার 3 দিন সূরা ইয়াসিন পড়া মিস হয়েছে, তাহলে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এই কসম করার কারণে। এখন আমার কসম ভেঙে যাওয়ার জন্য 3টি রোজা রাখতে হবে কি? প্রথমে 3টি রোজা না, কসমের যে ধারাবাহিক আমাদের আলোচনাগুলি করেছি সহিহ বুখারীতে কি বলেছি? আল্লাহ কোরআনে কারীমে সূরা মায়েদার আয়াত 89-তে বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। অসার কসম আল্লাহ ধরবেন না, কিন্তু অন্তর থেকে যদি ইচ্ছাকৃত সংকল্প করে কসম করো তাহলে আল্লাহ ধরবেন। মানে হয় কসম রক্ষা করো, না হলে ভঙ্গ করলে কাফারা দাও। কাফারাতুহু, তার কাফারা হচ্ছে 1, 2, 3, এই 3টিতে আপনার চয়েস, স্বাধীনতা রয়েছে, অপশন রয়েছে। কাফার ইতামু 10 মাসাকিন, 10 মিসকিনকে খাবার দেন। আও কিসমতুহুম, না হলে 10 মিসকিনের পোশাক দেন। আও তাহরিরু রাকবা, অথবা একটা গোলাম স্বাধীন করেন। 3টির একটি, এই 3টির কোন একটি যদি করতে পারেন, গোলাম নেই গেল, কাপড়ে একটু বেশি পয়সা লেগে যাবে, কিন্তু 10 জন মিসকিনকে খাওয়াইলে হয়তো 150 রিয়ালে হয়ে যাবে সৌদি আরব, মোটামুটি সাধারণ একটা খাবার হইলে 150 রিয়াল দিতে পারবেন, তাহলে আপনার রোজা রাখা যাবে না। আল্লাহ বলছেন এই 3টার কোন একটি যদি না পারো বা না পাও, তাহলে কি করতে হবে? যে পারবে না বা যে পাবে না, তার জন্য 3 দিনের রোজা কসম ভঙ্গের কাফারা। তো আপনি যদি সচ্ছল হন আর 10 মিসকিনকে, গরিবকে গ্রামের আশেপাশের খাওয়াতে পারবেন, তাহলে আপনার জন্য এই 3টি সিয়াম পালন করা যথেষ্ট নয়। তো বলছেন তারপরে 3টি রোজা রাখতে হবে। আর এটা কি বিদআত হবে? অর্থাৎ যে কসম করেছি যে আমি প্রতিদিন সূরা ইয়াসিন পড়ব, না, কসম যদি করেন একটা জায়েজ কাজেরও কসম করেন, আর যদি কসম রক্ষা করতে পারেন তো করে যান, কিন্তু এটা কঠিন। যদি কঠিন হয় কোনো কসম রক্ষা করে, তাহলে কসম ভেঙে দেন আর তারপরে কাফারা দিয়ে দেন, তাহলে আর আপনাকে এর উপর অনড় থাকতে হবে না। বলছেন যে এটা কি বিদআত হবে নাকি প্রতিদিন পড়তে পারবো? আর যদি আমি কসম ভাঙা রোজা রাখি তাহলে প্রতিদিন সূরা ইয়াসিন না পড়লেও কি গুনাহ হবে? না, কসম ভেঙে দিলেন আর কাফারা দিয়ে দিলেন, তাহলে আর সূরা ইয়াসিন পড়তে হবে না প্রতিদিন, একবারই কাফারা দিয়ে যথেষ্ট হয়ে গেল। আর যদি 3টা রোজা না রাখি তবে কি গুনাহ হবে? 3 রোজা যেমনটা বললাম কাফারা দিতে হবে, কাফারা না দেন আর কসম ভেঙে দেন তো গুনাহগার হইতে হবে। বা প্রতিদিন কি সূরা ইয়াসিন পড়তে হবে? দয়া করে শেখ আমাকে বলুন। যেমনটা বললাম কাফারা দিয়ে দেন তো প্রতিদিন আর সূরা ইয়াসিন পড়তে হবে না, সেটা আপনার জন্য ভালো হবে। জি। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার স্বামী চাই না আমি তার মা এবং বিবাহিত বোনদের আদর আপ্যায়ন করি। আল্লাহ হিদায়াত করুন। তার মা আপনার শাশুড়ি, তার কাছের, আর ও চাইবে না কেন? এটা তো দিন সম্পর্কে হয় অজ্ঞতা, আর না হলে অবাধ্যতা। অজ্ঞতার কারণে এরকম কথা, এত বড় কাবিরা গুনার কথা, আর না হলে জানেন কিন্তু আপনি অগ্রাহ্য করছেন দিনের বিধিবিধান পালন করতেছে, জাহান্নামে যাওয়ার কাজ এটি। কেউ বলছে আমার আম্মার আপ্যায়ন করবে না, কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে। আকশ লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার অবাধ্য যে কষ্ট দিয়ে থাকে যে ছেলে মেয়ে, সে জান্নাতে যাবে না, কাবিরা গুনাহ, আল্লাহর অসন্তুষ্টি গুনাহ। তারপর দুনিয়ায় এর শাস্তি হয়, জাহান্নামের শাস্তি তো আছে, কিছু কিছু পাপ আছে সেগুলির শাস্তি আল্লাহ নগদ নগদ দুনিয়াতে দিয়ে দেন। তার একটি হচ্ছে পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, কষ্ট দেওয়া, তারপরে আপনার কারো হক নষ্ট করা ইত্যাদি, বা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। আপনি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে একসময় আপনাকে অন্য আত্মীয়রা কষ্ট দেবে, আপনি আপনার বাবা মাকে কষ্ট দেবেন, হক আদায় করবেন না, আপনার ছেলেমেয়েরা আপনাকে কষ্ট দেবে, আপনার হক আদায় করবেন না। কামাতা দিন অত দানো, যেমন কর্ম তেমন ফল।
বলছেন যে নিষেধ করছে আমাকে, মানে স্ত্রীকে নিষেধ করেছে যে আমার আপ্যায়ন করবেন, আমার বোনদের আপ্যায়ন করবে না, কারণ তারা খুব জুলুম করে। যতই জুলুম করুক না কেন, বাপ মা জুলুম, মুশরিকের চাইতে বড় জালেম কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের চাইতে বড় জালেম কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। হ্যাঁ, কাফেরের চাইতে জুলুম কি আছে? আপনার যদি নাস্তিকও হয়, অমুসলিম হয়, তবু তার সদাচরণের হক ফরজ। বলছেন মা বোনেরা সবসময় শুধু বড় ছেলেকে সহযোগিতা করে, তারা আসামের কাঠগড় হয়, তারাও জাহান্নামে যাবে। এরকম কাবিরা গুনাহ, অন্যায় কাজ, অবিচার করে, এক ছেলেকে বেশি দিল, আরেক ছেলেকে দিল না, এক ছেলেকে বঞ্চিত করলো, তাহলে গুনাহগার হবে। ছোট ছেলে অভাবে থাকলেও তার বাড়িতে ফ্রি খেতে চায়, না খাওয়ালে অভিশাপ দেয়, তাদের অভিশাপ লাগবে না, অতিরিক্ত যদি অভিশাপ দেয় তাহলে। কিন্তু কথা হচ্ছে যে মা বাবা যদি ফ্রি খেতে, যে কোনো ছেলের কাছে খেতে চায়, অভাবের কাছে খাচ্ছে, যা আছে তাতে আপনি শেয়ার করবেন। আপনি যা খাবেন, আপনার ছেলে মেয়ে যা খাবে, ওতে বাপ মাকে শরিক করবেন। অতিরিক্ত বাপ মাকে খাইয়ে দিতে হবে আর আপনি অনাহারে, আপনার স্ত্রী ছেলে মেয়ে অনাহারে, এটা করবেন না। সবাইকে নিয়ে খাবেন যা জুড়বে। ইচ্ছা করলে মার সম্পত্তি বিক্রি করে মা চলতে পারবে। জি হ্যাঁ, যদি সম্পত্তি থাকে তাহলে বিক্রি করে চলে ভালো। জি, পরের মুখাপেক্ষী হওয়া এটা ভালো মানুষের চরিত্র নয়। আল্লাহ দিয়েছে নিজের সম্পদ থেকে খাবেন, এটা বেশি ভালো। অভাবের ছেলের কেন শরণাপন্ন হবেন? তাকে না খাওয়ালে গুনাহ হবে, বা আপ্যায়ন করলে স্বামীর অনুমতি নিতে হবে। দেখেন, আপ্যায়ন মানে আপনার বাড়িতে এসেছে, বা আপনার শাশুড়ি মা আপনার বাড়িতে এসেছে, হ্যাঁ, আপনার স্বামীর বোনেরা বাড়িতে এসছে, তাহলে খাওয়াইতে হবে, এটা ফরজ। কিন্তু আলাদা বাড়িতে থাকে আর তাদের সম্পদ আছে, হ্যাঁ, মাঝে মধ্যে দিলেও চলবে। তাদের সম্পদ চলার মতো যদি থাকে মাঝে মধ্যে দিলেও চলবে। উপঢৌকন দিলেন, কিন্তু তাদের ভরণ পোষণ দিতে হবে, অথচ তাদের চলার মতো আছে, এটা ফরজ নয়। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা জানি যে জমি বন্ধক নেওয়া হারাম, দেওয়া হারাম। বন্ধক নেওয়া হারাম, দেওয়া হারাম, দুটোই সুদ। একজন সুদ খায়, আরেকজন সুদ খাওয়ায়, দুইজনের উপর লানত রয়েছে। তাহলে জমি বন্ধক নিয়ে সেই জমির ফসল খেয়ে কি নামাজ রোজা কবুল হবে? দেখেন, হারাম খেলে, বন্ধক থেকে যে ফসল খাচ্ছেন এটি হচ্ছে সুদ, আর সুদ খাওয়া কি হারাম। হারাম খেলে ইবাদত বন্দি কবুল হয় না, না দোয়া কবুল হয় না? দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম হাদিসে রয়েছে যে ব্যক্তি হারাম খায়, হারাম পরে, হারাম তার আহার, হারাম রুজি রোজগার, ফান্না ইউস্তাজাবু লিযা, তার দোয়া কি করে কবুল হয়? তার দোয়া কবুল হবে না। কিন্তু একজন হারাম খায়, ঘুষ করছে, তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, সাদকা কবুল হবে না। হ্যাঁ, হারাম পয়সা দান করলে কবুল হবে না, কিন্তু হালাল পয়সা যদি তার থাকে তো ইবাদত বন্দেগী কবুল হবে, তবে দোয়া কবুল হবে না। আর একটি বড় মারাত্মক তার জন্য শাস্তি, সেটা হচ্ছে যে যেই ব্যক্তি হারাম খেয়ে জীবনযাপন করে সেই ব্যক্তির রক্ত মাংসের হকদার হচ্ছে জাহান্নাম, জান্নাত নয়। যে কোনো মানুষের রক্তগ্রস্ত যদি তৈরি হয় হারাম খেয়ে, তাহলে জাহান্নাম তার বেশি হক রাখে, জাহান্নামে যেতে হবে হারাম খেয়ে। নামাজ রোজা করে যদি জাহান্নামে যেতে হয় তো ফায়দা কি হলো? হয়তো ফরজটা আদায় হচ্ছে, আল্লাহ জিজ্ঞাসা করেন তুমি বেনামাজি কেন? নামাজ পড়েছে হারাম খেয়ে, হ্যাঁ, সুদ খেয়ে, তো সুদি কারবার করে নামাজটা কবুল হয়েছে, মানে ফরজটা আদায় হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুই নামাজ কেন পড়িসনি, পড়েছে, কিন্তু এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। হালাল মনে করলে স্থায়ী, আর যদি হালাল না মনে করে, নিজেকে পাপী তাপী মনে করে, তাহলে জাহান্নামে জ্বলে জ্বলে ফাসেক, সুদখোর, ফাসেক, পাপিষ্ট ঘুরে আসবে জান্নাতে ইনশাআল্লাহ, যদি তাওহীদ ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সাহেব রাহমাতুল্লাহ, মুদিখানার দোকানে একটা মাল 2 বা 3 রকম দামে বেচতে পারবো? দেখেন, একজন ব্যবসায়ী কোন রেটে বিক্রি করবে সেটা তার স্বাধীনতা। কার কাছে লাভ করবে, কাউকে কেনা দামে দিয়ে দেবে, কাউকে ফ্রি দিয়ে দেবে, দেয় না কেউ? খুব খাতিরের মানুষ, তার ছেলে এসেছে, ফ্রিতে তাকে চকলেট ধরিয়ে দিচ্ছে না, জায়েজ।
ওই রকমই একজন খুব খাতিরের মানুষ, তার কাছে কোন এক পয়সা লাভ করলো না, দিয়ে দিল, দামে দামে দিয়ে দিল, জায়েজ। একজনকে হোলসেল রেট দিল, একজনকে খুচরো রেটে দিল, জায়েজ রয়েছে। তো লাভের ক্ষেত্রে কোনো পরিমাণ নির্ধারণ করা নেই যে ফিক্স এতটা লাভ নিতে হয়, কম বেশি করা যাবে না, এমন বাধ্যবাধকতা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেই। লাভের পার্সেন্টেজও নির্ধারিত নেই। অনেক সময় 10 টাকার মাল, কিছু কিছু ব্যবসা আছে 10 টাকার 10 রিয়ালের সামান কিন্তু 200 রিয়ালে বিক্রি করছে, জায়েজ। কিন্তু খাদ্যদ্রব্যের ক্ষেত্রে জায়েজ, চালের ক্ষেত্রে, ডালের ক্ষেত্রে, যেগুলো আটার ক্ষেত্রে, যেসব খাদ্যদ্রব্য রাত দিন মানুষের প্রয়োজন, পেঁয়াজ রসুন, এগুলোর ক্ষেত্রে হারাম, জায়েজ নয়। হ্যাঁ, কিন্তু ধরেন চশমা, যারা চশমার ব্যবসা করে তাদেরকে জিজ্ঞাসা করেন, 5 টাকা 10 টাকার চশমা 200-300 রিয়ালও বিক্রি করে, এত লাভের মানুষ। অনেক ব্যবসা এরকম আছে, জায়েজ আছে। মিথ্যা কথা বললেও তখন হারাম হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, আমরা যারা ইউরোপে থাকি এবং ফুড ডেলিভারিতে কাজ করি, আল্লাহ আপনাদেরকে হালাল রিজিক দান করেন, হেদায়েত দান করেন, ঈমানের উপর টিকিয়ে রাখেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করে, আমাদের ইনকাম হালাল হবে কি না? কারণ বলছেন নিজেই, আমরা যখন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে কাস্টমারের কাছে দিই, তখন সেখানে হালাল হারাম 2 ধরনের খাবার থাকে। যতটা হালাল পৌঁছালেন ওইটা রুজি হালাল, হ্যাঁ, ওই পারিশ্রমিকটা হালাল। আর যে হারামটা পৌঁছালেন আর ওতে যে আপনি ভাড়াটা পেলেন, পারিশ্রমিক পেলেন, সেই রুজি হারাম। আপনাদের রুজিতে হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, হালালও খাচ্ছেন, হারামও খাচ্ছেন। আল্লাহ হেদায়েত দান করুন, এসব হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এমনকি অনেক সময় মদ, বিয়ার এগুলো থাকে, এই রকমের কাজ কারবার করা হারাম, কারণ সেখানে হারাম থেকে বাঁচতে পারবেন না। হঠাৎ করে অর্ডার হয়েছে, যেটা রিসিভ করেছেন অর্ডার, দেখছেন যে মদের, দেখছেন যে শুকুরের গোস্তের, হ্যাঁ, হালাল ফুড নয়, তখন কি করবেন আপনি? জায়েজ না। এইরকমই হালাল ফুডের রেস্টুরেন্টে কাজ করা জায়েজ পশ্চিমা দেশে, কিন্তু যেখানে হালাল হারাম সবকিছুই বিক্রি হচ্ছে, আমি শুধু হালাল কাজটা করি, আমি শুধু পেঁয়াজ কাটি, কিন্তু পেঁয়াজটা যে শুকুরের গোস্তে দেওয়া হচ্ছে, কথা বুঝতে পারছেন না? আমি শুধু কি করি, হ্যাঁ, কাস্টমার কাছ থেকে টাকা নিই, অথবা এমন কাজ করি যেটা সরাসরি হয়তো আমি ওই শুকুরের গোস্ত স্পর্শ করি না, মদ স্পর্শ করি না, না, এইসব চলবে না। আপনার পরোক্ষ ভাবেও হোক না কেন সহযোগিতা হচ্ছে, হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষ, আপনার হারাম কাজে সহযোগিতা হচ্ছে, বংশ নেওয়া হচ্ছে। এইসব হারাম রুজি থেকে দূরে থাকবেন, কোনো বরকত নেই জীবনে, শান্তিও নেই, ছেলে মেয়েও ভালো হবে না, স্ত্রীও ভালো থাকবে না, কোনো কিছু ভালো থাকবে না। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, নিজ আত্মীয় যদি জেনা করে পালিয়ে বিয়ে করে, আল্লাহ হিদায়াত করুক, আল্লাহ তাদের অনিষ্টতা রক্ষা করুক, তবে তার সাথে সম্পর্ক রাখা যাবে কি? সম্পর্ক 2 রকম, একটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, আন্তরিকতার সম্পর্ক, আর একটা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা করার দাওয়াতি সম্পর্ক। দাওয়াতের সম্পর্ক, হেদায়েতের সম্পর্ক। দাওয়াত এবং হেদায়েতের সম্পর্ক রাখবেন, যে উদ্ধার করবো, এই রুগীকে সুস্থ করবো, জাহান্নামে চলে যাবে এই রুগী, কথা বোঝা গেছে না? তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসুক, পর্দা করুক, আর যেন হ্যাঁ অবাধ মেলামেশাই না থাকে, আর 5 ওয়াক্ত সালাত কায়েম করে, এতে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম থেকে দূরে থাকে, অনুতপ্ত হয় পাপের ওপর, তওবা করায়। এইরকম সম্পর্ক রাখার প্রয়োজন আছে। যত কাছের মানুষ, আপনি কি করে আপনার চোখের সামনে আপনার বোন, আপনার খালা, আপনার ফুফু, আপনার ভাইয়ের মেয়ে, আপনার মেয়ে জাহান্নামে চলে যাবে আর আপনি তাকাইতে থাকবেন? সম্পর্ক রাখবো না, না জাহান্নামে উদ্ধার করার চেষ্টা করবেন। তাহলে দাওয়াতি সম্পর্ক রাখবেন, হেদায়েতের সম্পর্ক রাখবেন, কিন্তু মহব্বতের সম্পর্ক, এত ভালোবাসা, তাদেরকে সুখে দুঃখে সবসময় ডাকতে হয়, দাওয়াত দিতে হয়, তাদের দাওয়াতে যেতে হয়, তাদের বাড়ি গিয়ে আমার ছেলেমেয়েরা খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, না, এইরকম সম্পর্ক জায়েজ নয় খারাপ মানুষদের সাথে, হারাম, ভালো করে মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, আমাদের এলাকায় একজন আলেম আছেন যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। আমরা কয়েকজন মাঝে মধ্যে তার জুমার খুতবা শুনতে যাই, তবে লক্ষ্য করছি যে তিনি অনেক সময় মুসলিম শাসকদের সামগ্রিকভাবে মোনাফেক বলে অবহিত করেন। যে মোনাফেক বলে, অথবা ফাসিক বলি, অথবা বেদাতি বলি, অথবা নাস্তিক বলি, কথা বলছেন না, তাকফির করে, হ্যাঁ কাফের বলে। শুনে রাখেন, যদি সব শাসকগুলো মোনাফেক না হয় তাহলে ওই ব্যক্তি মোনাফেক, চতুর্থ সাবধান। তাহলে আমার কি বা এরকম ঝুঁকি নেওয়ার গরজ
যে আমি মুসলিম শাসকদের মোনাফিক বলে, যদি তাদের মধ্যে ভালো মানুষও থেকে কিছু মোনাফিক আছে বা নিফাকের চরিত্র কিছু আছে, সবার মধ্যে জরুরি নাই যে আছে, আমি বলে তার মধ্য থেকে কিছু এমন নাই পরায়ণ ভালো মানুষ আছেন, তাদের মধ্যে সততা আছে, তারা চায় ইসলাম মুসলিমদের জন্য কল্যাণ চায়, আর আমার কথা মিথ্যা হয়ে গেল, তখন এই মোনাফিক ট্যাগটা যে দিলাম তাকে, ওইটা আমার উপরে এসে লেগে গেল, আমি মোনাফিক হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে হাজির হইল। এমন ঝুঁকি কেন নেবেন? এটা এই খারেজিদের চরিত্র, এটা কুতুবীদের চরিত্র, এটা হচ্ছে ওই জামাত ইসলাম ইখওয়ানীদের চরিত্র। শাসকদের সমালোচনা, শাসকদের সমালোচনা করলে দেশের মুসলিমরা বিদ্রোহ করবে, গৃহযুদ্ধ শুরু হবে, বাইরের দুশ্মনকে বাদ দিয়ে আপোষেই শত্রুতা মারামারি শুরু হয়ে যাবে, দেশে কখনো শান্তি থাকবে না। এটি বড় একটি ফিতনা। এই যে ইখওয়ানী জামাতিরা যে ফিতনা সৃষ্টি করে, এটা এদের মধ্যে খারেজিদের জঙ্গিদের গুণ রয়েছে, আর এদের রাফেজি শিয়াদের গুণ রয়েছে। শিয়াদের সাথেও মহাব্বত, আর এদের আচার আচরণ ওই খারেজিদের, দুই বেদাতীদের সংমিশ্রণে এই জামাতি ইখওয়ানীগুলি তৈরি হয়েছে, ককটেল সব তৈরি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? গোমরা পথভ্রষ্ট এরা। আপনি চিন্তা করেন, জনগণে যেমন পাপীরা আছে, তেমন শাসক গোষ্ঠীতে কি আছে? পাপ এবং পাপীরা আছে। এখন একজন সাধারণ মানুষ সম্পর্কে বলা যে অমুক ব্যক্তি খারাপ, এতে দেশে অত কলহ হবে না। ওই ব্যক্তি সম্পর্কে গীবত করলেন আপনি, যদি সংশোধন করার উদ্দেশ্য না থাকে তাকে সরাসরি না বলে। কিন্তু শাসকদের বিরুদ্ধে জাতিকে সোচ্চার করে দিলেন, তাদের সমালোচনা করে বিদ্বেষ অন্তরে তৈরি করে দিলেন, শেষ পরিণাম কি হবে? ভিতরে আগুন জ্বলতে জ্বলতে হতে পারে কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, আর দেশে অশান্তি শুরু হয়ে যাবে। দুশ্মনরা এসে দেশের উপর চেপে পড়বে, দেশ দখল করবে। এগুলি হচ্ছে দুশ্মনদের অস্ত্র, যে মুসলিম জাতিকে আপোষে লড়িয়ে দাম। খবরদার এই খারিজি জঙ্গিদের আর এই রাফেজি আর ইখওয়ানীদের পদাঙ্ক অনুসরণ করবেন না। বেদাতি মাদানি যে হচ্ছে বেদাতি মাদানি, এর মধ্যে খারিজি চরিত্র রয়েছে, বলবো না ফুল খারিজি, খারিজিরও পার্সেন্টেজ আছে, 10%, 20%, 30%, 50%, 70, 80, 90, 100%, বিভিন্ন স্তরের খারিজি রয়েছে। কথা বোঝেন না? ওই রকমই রাফেজি শিয়াদের মহব্বতের ক্ষেত্রে বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, যারা তাদের সাথে সখ্যতা রাখেন। বলছেন তারপরে আরো, এছাড়া তিনি সৌদি আরবের শাসকদের সমালোচনা করেন। সৌদি আরব দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো দেশ। সৌদি আরব শাসকরা সমস্ত মুসলিম বিশ্বের সমস্ত শাসকের সাথে তুলনা করলে এখনো অনেক অনেক ভালো, যদিও মানুষ মাত্রে ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কেউ নেই। ভুলের ঊর্ধ্বে এটা কোন সাহাবায়ে কেরামদের যুগ না, খোলাফাদের যুগ নয়। কথা বোঝা গেছে না? কিন্তু মন্দের মধ্যে অনেক ভালো। সুতরাং তাদের বিরুদ্ধে যারা বলে তারা একেবারেই চরমপন্থী। যেমনটা বললাম যে তাদের মধ্যে খারিজি আর রাফেজিদের লক্ষণ রয়েছে। ইসলামের শত্রুদেরকে সুযোগ দিচ্ছে ইসলাম এবং মুসলিমকে ধ্বংস করার জন্য, দুর্বল করার জন্য। এমত অবস্থায় এমন আলেমের কাছ থেকে দ্বীনি ইলম গ্রহণ করা কতটা নিরাপদ? জায়েজই নয়। ওর জুমার খুতবা শুনতে যাবেন, এটা জায়েজ নয়। কারণ ফিতনা এটি, বিষোদ্গার করছে সেই ব্যক্তি। কোনখানে বিষ দিয়ে দিচ্ছে, কোনখানে মধু দিচ্ছে, কিছু বুঝতে পারবেন না। এ বিষয়ে আপনার দিক নির্দেশনা কামনা করে। দিক নির্দেশনা হচ্ছে এইরকম যারা লোক বিদ্বেষ প্রকাশ করে মুসলিম শাসকদের বিরুদ্ধে, তাদের মানহাজ হচ্ছে বেদাতি মানহাজ। এরা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, এরা ইসলাহকারী নয়। জি 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমি জাহাঙ্গীর শেখ মুর্শিদাবাদ থেকে। আমরা জানি জর্দা খাওয়া হারাম, কিন্তু এক মুফতি বলছেন সব সালাফি মিলো এখন পর্যন্ত জর্দা খাওয়া হারাম প্রমাণ করতে পারলো না। কে বললো পারলো না? তাহলে কি জর্দা খাওয়া হালাল? এই জাহিল মুফতিকে বলবো যে তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, সরাসরি একটি আয়াত নিয়ে এসেছেন, একটি হাদিস যে হিরোইন হারাম, গাঞ্জা হারাম। কথা বোঝা গেছে না? আরে জর্দা তামাক তো দূরের কথা, জর্দা তামাক চাইতে মারাত্মক ধ্বংসাত্মক, মদের চাইতেও বেশি ধ্বংসাত্মক মারাত্মক কি হিরোইন, গাঁজা। হিরোইন গাঁজা কোরআনের কোন আয়াতে আছে যেটা হারাম? আছে? তাহলে বলবো যে হিরোইন হালাল। পৃথিবীতে কোথাও হালাল আছে? কোনো শাসকের কাছে হালাল আছে? কোনো সরকারি আইনে হালাল আছে? না কোনো আসমানি শরীয়তে হালাল আছে? ইসলামে হালাল আছে?
জঘন্য হারাম, দিন দুনিয়া সবকিছুকে ধ্বংস করে ফেলে। কিন্তু কোরআনে আয়াত নেই স্পষ্ট, তাই না? তাহলে কোরআনে কারিমে আর হাদিসে সব মাসলা নাম ধরে নির্দিষ্ট করে উল্লেখ করে বয়ান করা হয়নি। কিছু কিছু মাসলা মাসায় যেগুলো যে সমস্যাগুলি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে হিরোইন গাঁজা ছিল না, হ্যাঁ, তারপরে তামাক আর ওই বিড়ি সিগারেট এগুলো জর্দা ছিল না, সেজন্য এগুলোর নাম আসেনি কোরআন হাদিসে। কিন্তু মৌলিক নীতিমালা, ওসুল, বুনিয়াদি কায়দা কানুন কোরআন হাদিসে আছে। কি? তয়্যিবাত হালাল আর খাবায়েস নোংরা বস্তুগুলি হারাম। সূরা আরাফ আল্লাহ 157 নম্বর আয়াত। নবী উম্মি সম্পর্কে, নবী উম্মি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়া ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। যে নবী উম্মিকে আল্লাহ প্রেরণ করেছিলেন, যার ভবিষ্যৎবাণী তাওরাত ইনজিলে রয়েছে, তিনি তয়্যিবাত পাক পবিত্র বস্তুগুলিকে মানব জাতির জন্য হালাল করতে এসেছিলেন, আর খাবায়েস নোংরা বস্তুগুলিকে হারাম করতে এসেছিলেন। এখন বলুন যে গাঁজা, হিরোইন, জর্দা, তামাক থেকে তৈরি যত প্রোডাক্ট, বিড়ি, সিগারেট, এটা আপনার জন্য পাক পবিত্র? হ্যাঁ, তয়্যিবাত না খবিস? নোংরা বস্তু। বিড়ি ধরে, সিগারেট ধরে মসজিদে খান তো একজন ফাসেক মুসলিমও খাবে না, খাবে? তারপরে বকরি ছাগলও তামাকের পাতা খায় না। তামাকের চাষ আমি দেখেছি ইন্ডিয়াতে, কিছু কিছু জায়গায় সময় চাষ হইতো, আর যেসব দেশে খুব বেশি চাষ হয়। বকরি ছাগলও খায় না। বকরি ছাগলকে এতটা আল্লাহ সেন্স দিয়েছে যে এত নোংরা বস্তু খাওয়া যাবে না, খবিস বস্তু খাওয়া যাবে না। কিন্তু বকরি ছাগল চাইতে অদম হচ্ছে এই মোল্লাগুলি, যারা জর্দাখোর মোল্লা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হিদায়াত দান করুন। সুতরাং দলিল পেলাম তো যে খাবায়েস হারাম আর জর্দা হচ্ছে খবিস। জর্দা হচ্ছে খবিস। আচ্ছা, ভাতের প্লেট নিয়ে মসজিদে খেতে পারবেন? রুটি খেতে পারবেন? পারবেন না? পারবেন না? হ্যাঁ, হালুয়া মিষ্টি খেতে পারবেন, সব পারবেন, কিন্তু আপনি বিড়ি সিগারেট খেতে পারবেন? পারবেন না। তাহলে বোঝা হলো খবিস। এক শ্রেণীর লোক বিড়িখোর, যাদের দেখতাম বাথরুম গেলে একটা বিড়ি ধরিয়ে বাথরুমে যেত। ছোটকালে শুনতাম যে এই বিড়ি ধরিয়ে কোনো বাথরুমে যায়, তো শুনতাম মাদ্রাসার ছাত্র যখন ছিলাম, বলছি এদের নাকি কষ্ট কাঠিন্য, পেট খোলাসাই হবে না যদি বিড়ি না খাইত। মানে পায়খানা করার অবস্থায় না, আজ্জাকুমুল্লাহ, আল্লাহ আপনাদের সম্মানিত রাখুন, হ্যাঁ, এই নোংরামি থেকে বাঁচিয়ে রাখুন, যে আপনার বাথরুম করা অবস্থায় নাকি বিড়ি না টানলে, সিগারেট না টানলে এদের বাথরুম খোলাসা হয় না, পেট খোলাসা হয় না। কত নোংরা বস্তু, তাহলে যে নোংরা জায়গায় নোংরা বস্তু খায়। তো নিঃসন্দেহে হারাম, তা বুঝতে পারলাম কোরআনে দলিল আছে। তাহলে আচ্ছা, যদি এই বেদাতি, এই মোল্লা, এই যে মুফতি একে বলেন, কোরআনে কুকুর হারামের কথা কোথায় আছে? সুর হারাম আছে। বিড়াল হারাম কোথায় আছে? আছে? বিড়াল খাবে? হ্যাঁ, কুকুর হারাম কোরআনে আছে? তাহলে কিন্তু মৌলিক নীতিমালা আছে, মৌলিক নীতিমালা কোরআন হাদিসে আছে, সেই নীতিমালার আন্ডারে এগুলো হারাম হচ্ছে। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, আমি আমার বিয়েতে 5 লক্ষ টাকা মোহরানা তুলেছিলাম, মানে ধার্য করেছিলাম, কিন্তু আমি সেটা এখন দিতে পারতেছি না। এই ক্ষেত্রে আমি আমার স্ত্রীকে মৌখিকভাবে বলেছি, তোমাকে আমি 50,000 টাকা দেবো। এটা আবার কেমন কথা হইল? আপনার কাছ থেকে আমি 10,000 রিয়াল ধার নেবো, আর দেওয়ার পরে দেখছি দিতে পারছি না, ভাই আপনাকে আমি 1,000 রিয়াল দেবো, চলবে না? মাপ চাইতে হবে? ভাই কোনো মতে পারছেন না, এখন ক্ষমা করেন বা ছাড় দেন, ছেড়ে দিয়েন না, ছাড় দেন, কিস্তি থেকে 500 করে দিচ্ছি, আর না হলে এখন দিলাম 2,000, 3,000, 1 বছর 2 বছর পর যখন আল্লাহ আমাকে সচ্ছল অভাবমুক্ত করবে তখন আমি দেবো, কিন্তু দিতে হবে যতদিন বেঁচে আছি। বাচ্চার আগে এখানে বলতে পারেন যে ভাই শরীরটা অসুস্থ, বাঁচবো কি বাঁচবো না, আর দিতে পারলাম না, আপনি আল্লাহর হস্তে মাফ করে, ঠিক না? এমনটা করতে আপনার স্ত্রীকে যে আমি দিয়ে যাচ্ছি সারা জীবন অল্প করে দিয়ে যাচ্ছি, দিতে পারলাম না। স্ত্রীকে বলে রাখেন যে যদি মারা যায় আমি, আর তোমার আমি মহারানা দিতে পারলাম না, তাহলে আমাকে ক্ষমা করে দিতে, না হইলে আমাকে জাহান্নামে যেতে হবে। এবার বুঝতে পেরেছেন? কিন্তু আপনি বলবেন একদম এইভাবে যে 5 লাখ টাকা তো তোমার বাবা বেঁধেছিল, ধার্য করেছিল, আমি এখন 50,000 দেব, ব্যাস আপনার কথা? না, আপনার কথার কোনো মূল্য নেই, জালেম আপনি। আল্লাহ হিদায়াত দান করুন।
তো বলছেন যে কোরআন এবং হাদিস থেকে জানতে চাই এই বিষয়টি নিয়ে আমি অনেক টেনশনে থাকি, জানালে উপকৃত হব না। টেনশনেরই তো কথা আপনার। 5 লাখ টাকা বাঁধলেন কেন? আর বাঁধলেন তো 50,000 টাকা দেবো। 50 টাকা আপনি নমনীয় বলেন, স্ত্রীর কাছে একটু ছোট হয়ে বলেন বিনয়ের সাথে 50,000 এখন দিলাম, আর আস্তে ধীরে চেষ্টা করছি, ইনশাল্লাহ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন, দোয়া করো, এই কথা বলেন। বারাকাল্লাহ। না দিতে পারেন শেষখানে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন, হারাম থেকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।